2004 সালে সবশেষ খুলনা জিয়া হলে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ 22 বছর পর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে আয়োজিত এ সভায় 10 লাখ মানুষের উপস্থিতির আশা জেলা বিএনপির। একসময়ের হুইসেল আর কর্মচঞ্চলতায় মুখর খুলনা শিল্পনগরী এখন নিস্তব্ধ। তবে তারেক রহমানের সফর ঘিরে তৈরি হয়েছে প্রাণচাঞ্চল্য। এবারের নির্বাচনটা গুরুত্বপূর্ণ এবং সেই নির্বাচনে তিনি তার দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিতেই উনি খুলনা আসছেন এবং আমরাও খুবই আনন্দিত যে আমাদেরকে উনি নিজে হাতে পরিচয় করে দেবেন। এই জনসভাকে ঘিরে খুলনার মানুষের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ আশা করি আগামী 2 তারিখ এখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হবে। তারেক রহমানকে বরণে প্রস্তুত বিএনপি নেতাকর্মীরা। এরই মাঝে শুরু হয়েছে মঞ্চ প্রস্তুতি এবং প্রচার ও লিফলেট বিতরণ। আমরা প্রচার থেকে শুরু করে আবাসন থেকে শুরু করে যা যা আমাদের কেন্দ্রীয় নেতা যারা আসবেন তাদের থাকা খাওয়া, তাদের ব্যবস্থা করা, শৃঙ্খলা কমিটি সবকিছু করা হচ্ছে। খুলনা মহানগর বিএনপি সবসময় ভালো প্রোগ্রাম করে এসেছে। এবারও তারা দ্রুততার সাথে তাদের অতীত অভিজ্ঞতার আলোকে এই প্রোগ্রাম সফল করতে সক্ষম হবে। এদিকে খুলনার জনসভা শেষে যশোরে যাবেন বিএনপি চেয়ারম্যান। সোমবার বেলা 12টায় উপশহর ডিগ্রি কলেজ মাঠে জনসভায় বক্তব্য রাখবেন তিনি। এরই মধ্যে মাঠে চলছে মঞ্চ তৈরির শেষ মুহূর্তের কাজ। কয়েক দফা হয়েছে প্রস্তুতি সভা। সরাসরি নেতাকে দেখার অপেক্ষায় হাজারো নেতাকর্মী। তার এই আশাকে কেন্দ্র করে আগামী 2 ফেব্রুয়ারি সোমবার এই সমাবেশে যশোরবাসী দীর্ঘ প্রতীক্ষার অবসান করবে। লক্ষ কোটি জনতা তাকে দেখার জন্য আসছেন এবং আমরা যশোরে ইতিহাস হয়ে থাকবে। তারেক রহমানের জনসভা ঘিরে প্রশাসনের পক্ষ থেকে 10 সদস্য বিশিষ্ট 6টি বিশেষ টিম থাকবে বলে জানিয়েছে পুলিশ। গোয়েন্দা সংস্থা থাকবে, আমাদের ডিএসবি থাকবে, আমাদের ইউনিফর্ম পুলিশ থাকবে। আমরা যশোর জেলার যে এন্ট্রি পয়েন্ট গুলো আছে সেসব জায়গায় আমরা ট্রাফিক কন্ট্রোল করবো ইনশাআল্লাহ। আমরা সব ধরনের ইনশাআল্লাহ যে সমস্ত আইন শৃঙ্খলা রিলেটেড, সিকিউরিটি রিলেটেড যে সমস্ত মেজার্স আছে আমরা সবই গ্রহণ করবো ইনশাআল্লাহ। জনসভায় লাখো মানুষের উপস্থিতি ঘটবে বলে আশা করছেন বিএনপি নেতাকর্মীরা। শর্মিলা কেয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।